হে গাইজ, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সবাইকে আমাদের আরেকটা নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখানে রেডি সেডি হয়ে বের হয়ে গেছি। মিরান বাবু রেডি হয়ে বের হয়ে গেছে, আর ওই দিকটা মাও আসতেছে। আসলে আমরা যাচ্ছি এক জায়গায়। আমরা সবাই যাচ্ছি মিরানের আব্বু গাড়িতে করে। মিরানের আব্বু গাড়ি নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তো যাক, রাস্তায় যাওয়া দেখ, দেখি মিরানের আব্বু কোথায় দাঁড়িয়ে আছে আমাদের জন্য। মিরান বাবু আগে আগে হেঁটে চলে যাচ্ছে। বাবা, কোথায় যাচ্ছ তুমি? আমরা রাস্তার মোড়ে এসে পড়ছি, কিন্তু মিরানের আব্বু এখনো গাড়ি নিয়ে আসেনি। মিরানার মা এখানে বসে আছে, অপেক্ষা করছে গাড়ি আসার জন্যে। মিরানের আব্বু এখনো গ্যারেজ থেকে গাড়ি নিয়ে আসেনি। মিরান অনেক হ্যাপি। প্রায় অনেকক্ষণ ধরে এখানে বসেছিলাম, প্রায় 5-10 মিনিট। 5-10 মিনিট পরে ওই যে মিরানের আব্বু এখন আসতেছে গাড়ি দিয়ে। চলে আসছে মিরানের বাবা। তোমার ছেলে বলতেছে বাবা এত সুন্দর করে গাড়ি চালাচ্ছে। আরে সামনে বসবে, আরে পিছনে বসো। আসার সময় সামনে বসো। এখন পিছে বসো, এখন ভাও আছে। এখন পিছে বসো, আম্মু বসবে নিচে। এটি ওটা আমরা গাড়ি বসে পড়ছি, আর মিরানের গাড়ি চালাতে শুরু করে দিয়েছে। আমি মিরানের মা পিছনে বসেছি। ও চাচি কই যাবেন? এই যে মিরান এখানে বসে আছে। আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে গ্রামের সাইডে, মানে গ্রামের ভিতরে। আর আমরা যেখানে থাকি সেটা হচ্ছে শহর, টাউন। আর সত্যি কথা বলতে গেলে আমার এই গ্রামের প্রাকৃতিক পরিবেশ দেখতে অনেক বেশি ভালো লাগে। সব চারদিকে কিরকম সুন্দর সবুজ সবুজ গাছ ঘাস, সব কিছু একদম সবুজ, খুব সুন্দর লাগে। আর খুব সুন্দর লাগতেছে দেখতে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা এখানে গাড়ি নিয়ে থামছি। মিরানের আব্বু গেছে গিয়ে কিছু ফল টল নিতে। আমরা মূলত যাচ্ছি গিয়া নানুকে দেখতে। নানু অসুস্থ, নানু বাড়িতে যাচ্ছি নানুকে দেখতে। তাই মিরানের আব্বু গেছে ফল আনতে, আর আমরা এখানে গাড়িতে বসে অপেক্ষা করতেছি। আর যে ওখানে মিরান বাবু অপেক্ষা করতেছে, মানে মা বসে আছে গাড়িতে। তোমার মা দেখবা যাচ্ছি। কতদিন পরে? মিরান, তোমার দাদু অনেক খুশি, কারণ তোমার দাদু যাচ্ছে মা দেখবার। নিজে অসুস্থ হয়ে পড়ে আছি। এটা মায়ের টান নাকি? আব্বু চলে আসছে আঙ্গুর নিয়ে। আর এই যে মিরান আঙ্গুর খাওয়া শুরু করে দিছে আগেই। সুন্দর নদী দেখিছো? কত সুন্দর পানি। তুমি গোসল করবা? নদীটা অনেক সুন্দর, পানি দিয়ে এখন ভরে গেছে। হ্যাঁ, ওই যে নৌকা পেতে পারিস না, নৌকা
সত্যি গ্রামের প্রাকৃতিক পরিবেশের কথাই আলাদা। দেখেন কি সুন্দর লাগতেছে এই জায়গাটা, চারদিকে কত সুন্দর সবুজ। নতুন ধান লাগানো হয়েছে এই জমিটাতে, আর এই নতুন ধানের কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছে বাতাসের সাথে, খুব ভালো লাগতেছে। একদম টাটকা তাজা একটা বাতাস, খুব ভালো লাগতেছে। সেখানে চলে আসছি, আমরা এখন ঘরে যাচ্ছি নিরন্তর বাবার কাছে। কিসের বন্ধ? গরুর ঘরটাই। এখানে নানু, এই হচ্ছে নানু, আমার নানি শাশুড়ি, মানে আমার শাশুড়ির নিজের মা। আর আজকে আমরা ওনাকেই দেখতে আসছি। নানু একজন প্যারালাইসিস রোগী। প্যারালাইসিসের কারণে নানুর ডান হাত আর ডান পা অবশ হয়ে গেছে, যে কারণে নানু যে নিজের থেকে হাঁটা চলা করতে পারে না, আর একা একা কোথাও যেতেও পারে না। নানু হচ্ছে এখন থাকে হচ্ছে আমার মেজু খালা শাশুড়ির বাড়িতে। আমার শাশুড়িরা হচ্ছে 3 বোন, কোনো ভাই নেই। আর আমার শাশুড়ি মা হচ্ছে সবার বড়। নানুর পিছনে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে ছোট। আর এখানে আমার মেজু খালা শাশুড়ি নেই, তাই ওনাকে দেখাতে পাচ্ছি না। নানু যেহেতু খালাদের বাড়িতে থাকে, তাই আমরা প্রায় মাঝে মধ্যে আসি নানুর সাথে দেখা করতে। এখানে এসে নানুর সাথে দেখা করে যাই। এবার অনেক দিন হয়ে গেছে নানুর সাথে দেখা করতে আসতে পারিনি, কারণ মা অসুস্থ ছিল। মাকে অসুস্থ বাড়িতে রেখে তো আর নানুর সাথে দেখা করতে আসতে পারি না। তাই মা একটু সুস্থ হওয়ার পর নানুর সাথে দেখা করতে চলে এলাম। আমাদেরকে দেখে নানু অনেক বেশি খুশি হয়েছে আজকে। বেরিয়ে গেছি আমরা গাড়ি নিয়ে আবার। মা আর মিরান আবার এখানে বসে আছে। মার মন ভালো নাই, কারণ মায়ের সাথে দেখা করে বেশিক্ষণ থাকতে পারেনি, তাই মার মন খারাপ। সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমরা আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, আবার অনেক দূর যেতে হবে, তাই তাড়াতাড়ি রওনা দিলাম। বাড়িতে যাওয়া লাগবে আবার। হ্যালো হ্যান্ডসাম। কি সুন্দর দেখছেন নাজারা। আমাকে জায়গা কোনটা ছিল জানি, আমাকে জায়গা কোনটা ছিল জানি। এখানে বিলের ভিতরে আমাদের জায়গাও ছিল। হ্যাঁ, জায়গা 6 কাঠা ছিল। আমাদের জায়গা ওঠে ওই বিল 6 কাঠা ছিল। 6 কাঠা। তো বেড়ানো হয়ে গেছে, আমরা চলে আসছি বাসায়। আস্তে আস্তে রাত হয়ে গেছে, গেছিলাম তো সেই দুপুরের পর দিয়ে, এখন রাত হয়ে গেছে। মা আর মিরান পার হচ্ছে, একজন আরেকজনকে ধরে ধরাধরি করে। আস্তে আস্তে যাও, পড়ো না। আমি বাড়িতে এসে গোসল টোসল করে ফ্রেশ হয়ে গেছি। আমি যাওয়ার আগেও গোসল করে গেছিলাম, কিন্তু আবার এসে গোসল করলাম, কারণ হচ্ছে বাইরে থেকে এসে মাথাটা অনেক বেশি ধরেছিল, তাই একটু গোসল করে ফ্রেশ হয়ে মাথাটা একটু অনেকটা হালকা হয়েছে এখন। আর যেহেতু অনেক লম্বা একটা জার্নি ছিল, যেতে লাগছে প্রায় 1.5 ঘন্টার মতো, আসতেও লাগছে 1.5 ঘন্টা। আর একটু বেশি লম্বা জার্নি করলে আমার আবার মাথা ব্যথা করে, তাই এসে গোসল করলাম যাতে মাথাটা একটুখানি ক্লিয়ার হয়। আর গোসল করে সত্যি মাথাটা অনেকটা ক্লিয়ার হয়েছে।